ওয়েলকাম টু জেমসের ক্লাসেস। আজকে নিয়ে আসছি নতুন অঙ্ক নিয়ে আসবো, কিন্তু আগের দিন যে অঙ্কটা লাস্ট আমি টাস্ক দিয়েছিলাম সেই অঙ্কটা একটু উত্তর আমি বলিনি। লাস্ট অঙ্কে আমি বলেছিলাম কমেন্টে জানাতে, অনেকে কমেন্টে জানায়নি। তো আমি বলে দিই, এর ইউনিট ডিজিট কত হবে। এর ইউনিট ডিজিট হবে, এই ইউনিট প্লেসে যেগুলো আছে, 8 6 48 হলো। এই 48 ইউনিট প্লেস নেবো, 8 নেবো, 8-এর সঙ্গে 7 গুণ করবো, 8 7 56 হলো 56। এর 6 নেবো, 6-এর সঙ্গে 3 গুণ করবো, তাহলে কত হচ্ছে 18। তাহলে ইউনিট প্লেসে কে আসছে, আমার 8 আসছে। 8 হচ্ছে আমার উত্তর হয়ে গেল। তো আজকে সিম্পলিফিকেশন অঙ্ক আজকে নিয়ে আসবো। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 বিভিন্ন রকমের অঙ্ক নিয়ে আজকে নিয়ে আসবো। সিম্পলিফিকেশন অঙ্ক যা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। একদম পুরো যে অঙ্কগুলো পরীক্ষায় হুবহু কমন আসেই আসে, সেই অঙ্কগুলো যেন বাদ না যায়, পুরো দেখে রাখবে। অঙ্কগুলো কমন আসবেই আসবে অঙ্কগুলো। খুব ভালো ভালো অঙ্ক, স্কিপ একদম করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে বুঝতে তোমাদের অসুবিধা না হয়। নিয়ে এসছি টাইপ 1 নিয়ে। টাইপ 1 অঙ্ক দেখো, এই অঙ্কগুলো যদি তোমরা শিখে নিতে পারো, শিখে নিলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের হয়ে যাবে। 10 সেকেন্ডও লাগবে না, লেস দেন 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। খালি একটু দেখে নাও, শিখে নাও। দেখো, যদি কোনো একটা সংখ্যা বারবার রিপিট হয়, প্লাস চিহ্ন দিয়ে থাকে এবং ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে কি করবে, সংখ্যাটাকে ভেঙে নেবে। একটা সংখ্যা কত আছে, 6 আছে, 6কে ভেঙে নেবে, দুটি গুণিতকে ভেঙে নেবে। 3 × 2, যেন ডিফারেন্স 2, এই যে 3 × 2 ভাঙলাম, যেন তাদের মধ্যে ডিফারেন্স 1 হয়। এক ডিফারেন্সে ভেঙে নেবে। যদি কোনো একটি সংখ্যা বারবার রিপিট হয়, প্লাস চিহ্ন দিয়ে থাকে এবং ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে কি করবে, সংখ্যাটিকে দুটি গুণের আকারে ভেঙে নেবে। 3 2 6, যেন তাদের মধ্যে পার্থক্য 1 হয়। পার্থক্য যেন 1 হয়, তাহলে কি করবে, এই যে প্লাস চিহ্ন দিয়েছিল, যেটা এই যে দুটি গুণিতক পেলে 3 আর 2, এই 3 আর 2 যে দুটি পেলে সংখ্যা, তার মধ্যে বড়টা হচ্ছে উত্তর হয়ে যাবে। 3 উত্তর হয়ে যাবে এখানে। তাহলে অ্যান্সার কত হলো, 3। 6 তাহলে এই যে ছিল 6 + 6 + 6 + √6 + √6, যে ডট ডট ইনফিনিটি ছিল, তাহলে কত হলো, না উত্তর হয়ে গেল আমার 3। ঠিক তেমনি দেখো পরের অঙ্কটা, দেখো পরের অঙ্কটা কি আছে না 72। 72 সংখ্যাটা রিপিট হচ্ছে, 72 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, প্লাস চিহ্ন দিয়ে আছে, ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে উত্তর কত হবে, না 72কে ভেঙে নেবে। 72কে ভাঙলে কি হবে, যেন পার্থক্য 1 হয়, যেন পার্থক্য কত হয়, 1 হয়। তাহলে কত হবে, 9 8 72, দেখো ডিফারেন্স 1 হচ্ছে। কত উত্তর হবে, প্লাস চিহ্ন আছে, উত্তর হবে 9। আর উত্তর হয়ে যাবে, অ্যান্সার কত হবে, 9। তারপরে দেখো, কোনো কাগজ লাগবে না, কলম লাগবে না, মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে। যে 42কে ভাঙবে 42, 42কে যদি ভাঙো এক ডিফারেন্সে কত হবে, না 7 6 42, 7 6 7 6 42, এক ডিফারেন্স হচ্ছে। কত উত্তর হবে, না প্লাস চিহ্ন আছে, তাহলে বড়টা উত্তর হয়ে যাবে 7। দেখো তারপরে অঙ্ক 20। 20 সংখ্যাটা রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, তাহলে কি হবে, 20 সংখ্যাটা বারবার যদি রিপিট হয়, তাহলে ডিফারেন্স কত করবে, না 20কে এক ডিফারেন্সে ভেঙে নেবে। 5 4 20, তাহলে কত উত্তর হবে, কিন্তু প্লাস চিহ্ন আছে, উত্তর হবে বড়টা 5। আমার উত্তর হয়ে গেল। এরপরে নিয়ে আসছি টাইপ 2। নিয়ে আসছি টাইপ 2 নিয়ে। টাইপ 2 দেখো, সেম সংখ্যাগুলোকে নিয়ে আসছি আগের অঙ্কের মতোই। এখানে শুধু কি আছে, মাইনাস চিহ্ন আছে। একটা সংখ্যা রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, ইনফিনিটি পর্যন্ত আছে, আর কি না মাইনাস চিহ্ন দিয়ে আছে। তাহলে কি করবে, না সেই 6কে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করবে। 6কে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে যেন পার্থক্যটা 1 হয়, যেন কত পার্থক্য হয়, না 1 হয়। 3 2 6, 3 2 6, যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখানে উত্তর হবে আমার ছোটটি 2। আমার অ্যান্সার হয়ে গেল। কোনো পেন পেপার লাগবে না, পেন পেপার ছাড়াই তোমরা 1 সেকেন্ডও লাগবে না, অঙ্কটা করতে পারবে। দেখো 72, 72কে ভাঙি আমরা, কি হবে, দুটি সংখ্যার গুণফল প্রকাশ করো, দুটি সংখ্যার গুণফল প্রকাশ করো যেন পার্থক্য 1 হয়। 8 9 72, 8 9 72, যেহেতু মাইনাস চিহ্ন আছে, কি উত্তর হবে, না 8 উত্তর হবে, ছোটটা উত্তর হবে। অ্যান্সার আমার 8, ছোট উত্তর এগুলো। ঠিক তেমনি দেখো 42। 42 এর ক্ষেত্রে কি হচ্ছে, 42কে দুটি সংখ্যার গুণফল প্রকাশ করবে। 42কে যদি দুটি সংখ্যার গুণফল প্রকাশ করি কত হবে, না 7 6 42,
7 × 6 = 42, মাইনাস চিহ্ন আছে, তাহলে কত উত্তর হবে? 6 উত্তর হবে, ছোটটা উত্তর হবে। এর পরেরটা নিশ্চয়ই তোমরা মুখে মুখে বলতে পারবে। 20 আছে, 20 কে পর পর দুটি সংখ্যার গুণফল যদি প্রকাশ করি তাহলে কি হবে? 5 × 4 হবে, 5 × 4, যেহেতু মাইনাস চিহ্ন আছে কত উত্তর হবে? না 4 উত্তর হবে। এরপরে চলে আসছি আমরা টাইপ 3 নিয়ে চলে আসছি, নিয়ে এসছি টাইপ 3 নিয়ে অঙ্ক। টাইপ 3 অঙ্ক দেখো, সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে কিন্তু কোনো চিহ্ন নেই, প্লাস বা মাইনাস কোনো চিহ্ন নেই, প্লাস বা কোনো মাইনাস চিহ্ন নেই, শুধু সংখ্যাগুলো রিপিট হচ্ছে, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে আছে। যদি এরকম থাকে তাহলে কি করবে? 1 সেকেন্ডও লাগবে না, খালি দেখলেই উত্তর, দেখলেই উত্তর হয়ে যাবে। কিন্তু জানতে হবে কি, নিয়মটা জানতে হবে, নিয়মটা জানলেই 1 সেকেন্ড লাগবে না, উত্তর হয়ে যাবে। দেখো, যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, ডট ডট হচ্ছে এবং ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, তো দেখবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যায় উত্তর হবে। তাহলে এখানে উত্তর কত হবে? 7 হবে। এখানে দেখো 13 সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই, ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, তাহলে কত উত্তর হবে? যে সংখ্যাটা আছে সেটাই উত্তর, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি তুলে দিলেই উত্তর 13। তারপরে অঙ্ক দেখো, 5 √5 √5 √5 ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত আছে, একই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, কোনো চিহ্ন নেই, প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই, তাহলে কি হবে? যেটি আছে সেটাই উত্তর, অর্থাৎ এখানে 5 উত্তর। এরপরে চলে আসছি আমরা টাইপ 4 নিয়ে চলে আসছি, নিয়ে এসছি টাইপ 4। টাইপ 4 এ কি দেখো, আগের অঙ্কে যেভাবে টাইপ 3 তে করলে, টাইপ 3 তে কি করলে? টাইপ 3 তে এরকমই ছিল, একই সংখ্যাটা বারবার রিপিট হয়েছিল, কোনো চিহ্ন ছিল না, কিন্তু ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত ছিল। কিন্তু এখানে ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত নেই। কিভাবে করবে? শিখলেই করতে পারবে, শিখলেই করতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো কি করবে, আমরা যে রুট বলি, এই রুট মানে এটা কি বলি আমরা? রুট বলতে আমরা বলি, এটার নাম হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট, এই খাঁজে কত থাকে? এই খাঁজে 2 থাকে, এই খাঁজটাই 2 থাকে, আমরা লিখিনি। তাহলে কি করবে? তাহলে এই যে 2, এখানে 2 আছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 কত হলো? 32। এই যে 8 লিখার পরে এর পাওয়ার নিচে লিখবে 32, আর উপরে 1 কমিয়ে দিবে, 1 কমালে কত হবে? 31। তাহলে আমার উত্তরটা কত হলো? 8⁻31/32। ঠিক তেমনি পরের অঙ্কটা দেখে নাও, যদি ক্লিয়ার না হয়ে থাকে পরের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে একদম পুরো, কোনো ডাউট থাকবে না। দেখো এখানে কতগুলো আছে? 5, ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত নেই, গুনে গুনে দেখো 1 2 3 4 5 আছে, খাঁজে কত আছে? কিছু নেই, মানে 2 আছে। তাহলে 2 2 4 2 8 2 16, তাহলে 5 লিখার পরে এখানে দাগ দিবে একটা, নিচে 16 লিখবে। কতগুলো 5 আছে? 1 2 3 4, 4টি 5 আছে। 2 গুলো গুণ করবে, 2 2 4 2 8 2 16, 16 নিচে লিখলাম, লেখার পরে কি করলাম? উপরে 1 কমিয়ে দেবে, 15। তার উত্তর কত হলো? 5⁻15/16। তাও যদি ক্লিয়ার না হয়ে থাকো চলে আসো 3 নম্বর অঙ্কে। দেখো কত পর্যন্ত আছে? ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত নেই, গুনে গুনে কটা 3 আছে? 1 2 3 4 5 6টা আছে। তাহলে দেখো এখানে খাঁজা কত আছে? 2 আছে, 2 2 কত? 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 2 কত? 64। তাহলে 3 লিখার পরে পাওয়ারটা দাগ দিয়ে নিচে লিখবে 64, উপরে 1 কম 63। তার উত্তর কি হয়ে গেল? 3⁻63/64। এরপরে নিয়ে আসি টাইপ 5। টাইপ 5 নিয়ে, টাইপ 5 দেখো, দেখলে তোমাদের মনে হচ্ছে টাইপ 1 এর মতো অঙ্কটা, টাইপ 1 এর মতো অঙ্কটা, কিন্তু একটু দেখো, লক্ষ্য করো। টাইপ 1 এ যেটা ছিল সেটা আমরা পরপর দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করেছিলাম, বা দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করেছিলাম যার পার্থক্য 1 ছিল। কিন্তু এখানে দেখো এমন একটি সংখ্যা দেওয়া আছে যেটাকে আমরা ভাঙতে পারছি না। পরপর দুটি সংখ্যায় বা দুটি সংখ্যার পার্থক্য 1 হবে এমন দুটি সংখ্যা কিন্তু আমরা ভাঙতে পারছি না। তাহলে কি করবে? না, যে 7 চিহ্নটা আছে, 7 আছে সংখ্যাটা, 7 সংখ্যার পরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাহলে প্লাস মানে উপরের দিকে যাব, 7-এর উপরের দিকে যাব। 7-এর উপরে কে আছে? না 8 আছে। 8 কে কি আমরা ভাঙতে পারবো পরপর দুটি সংখ্যায়? 4 2 8, ডিফারেন্স 1 হচ্ছে না, বা 8 কি 8 হচ্ছে না, 1 ডিফারেন্সে হচ্ছে না। এরপরে সংখ্যা চলে যায়, 7 প্লাস ছিল মানে 7-এর উপরে যাচ্ছি, 7-এর উপরে
8 হলো না, 9, 9 কে 3 দিনে 9, এক ডিফারেন্সে আসছে না। 10, 5 2 10, এক ডিফারেন্সে আসছে না। 11, 11 কে 11, এক ডিফারেন্সে আসছে না। 12, 12 দেখো 4 3 12, ডিফারেন্সে 1 হচ্ছে। 4 এবং 3 এর মধ্যে ডিফারেন্স 1 হচ্ছে। তাহলে আমার উত্তর কি হবে? নো ডাউট উত্তর 3 এবং 4 এর মধ্যে আমার উত্তর চলে আসবে। 3 ও 4 এর মধ্যে এর মানটা হবে কত? 3 ও 4 এর মধ্যে। ঠিক তেমনি দেখো এখানে 2 নম্বর অঙ্কে দেখো, 2 নম্বর অঙ্কে কি আছে? আগের অঙ্কে কি ছিল? 7 প্লাস 7 প্লাস 7 প্লাস 7 প্লাস ডট ডট দিয়ে ইনফিনিটিভ ছিল। এখানে কি আছে? 7 মাইনাস 7 মাইনাস 7 মাইনাস ডট ডট দিয়ে ইনফিনিটিভ দেওয়া আছে। তো আগেরটাই প্লাস ছিল বলে 7 থেকে উপরের দিকে যাচ্ছিলাম, এখানে মাইনাস আছে, তাহলে কি করবে না 7 থেকে মাইনাস যাবো, আমরা নিচে যাব। 7 নিচে কত আছে না 6 আছে। 6 কে কি আমরা ভাঙতে পারবো পরবর্তী সংখ্যায়? ভাঙতে পারবো। 3 2 6, তাদের ডিফারেন্স 1 হচ্ছে। তাহলে এখানে যেহেতু মাইনাস মাইনাস ছিল, তাহলে আমরা কি গেলাম 7 থেকে আমরা ছোট গেলাম, 7 থেকে ছোট গেলাম। এখানে কি করলাম না এখানে 7 থেকে বড় গেছিলাম। 8 9 10 11 12 দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলাম, যাদের পার্থক্য কি হবে ডিফারেন্স যাতে 1 হয়। আর এখানে কি করলাম না এখানে যেহেতু মাইনাস ছিল, তো 7 থেকে ছোটর দিকে আসলাম, যেখানেই পাবো সেখানে উত্তর হয়ে যাবে। তো 7 থেকে ছোট কত? 6। 6 কে দুটি সংখ্যায় ভাঙলাম, 3 দিয়ে 6, ডিফারেন্স 1 পেয়ে গেলাম। তাহলে এর উত্তরটা কত হবে না এর উত্তর হবে অপশন বি তে। দেখো 2 ও 3 এর মধ্যে এর মানটা আসবে। এটা কোনো কোনো সময় কি করে এটা দিয়ে দিল, একটা ভ্যালু একটা ওয়াই ইকুয়াল টু দিয়ে দিল, ওয়াই সমান যদি এটা হয় তাহলে নিচের কোনটি উত্তর হবে, এরকম দিয়ে দেয় 1 লেস দেন ইকুয়াল টু y less than equal to 2, 2 less than equal to y less than equal to 3, 3 less than equal to y less than equal to 4, 4 less than equal to y less than equal to 5। এরকমও দিয়ে দেয় অনেক সময় অপশানে, অপশান দেখে করে পড়বে। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি নিয়ে আসবো, আবার অঙ্ক নিয়ে আসবো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। এই ধরনের অঙ্ক আমি আবার নিয়ে আসবো। আবার দেখা হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।